কোরআন কি শুধু জামাতের জন্য এসেছে? কোরআন কি শুধু হেফাজতে ইসলামের জন্য এসেছে? কোরআন কি শুধু ইসলামী আন্দোলনের জন্য এসেছে? কোরআন কি শুধুমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য এসেছে? কোরআন কি শুধু জামিয়াতের জন্য এসেছে? কোরআন এসেছে বিএনপির জন্য যেমন এসেছে, জামাতের জন্য তেমন এসেছে। কোরআন যেমনি করে আপনার সমাজের জন্য এসেছে, ঠিক তেমনি ভাবে পুরো বাংলাদেশের জন্য এসেছে। কোরআন যেমনি করে আলেমদের জন্য এসেছে, ঠিক তেমনি ভাবে সাধারণ জনগণের জন্য এসেছে। কোরআন আপনার আমার মুসলমানের জন্য যেমনি ভাবে এসেছে, ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টান নাসারা যারা আছে সবার জন্য যিনি উন্মুক্ত করে দিয়েছেন, চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? কোরআনটা শুধুমাত্র আমাদের জন্য সীমাবদ্ধ নয়, কারণ আল্লাহ তাআলা বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। যারা এই কিতাবের মধ্য থেকে মুত্তাকি হতে চায়, হেদায়েত প্রাপ্ত হতে চায়, তাদের জন্য এই কোরআনকে যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? শুনেন প্রিয় ভাইয়েরা আমার, আপনি এত চমৎকার ভাবে, এত সুন্দরভাবে জীবন যাপন করছেন, কিন্তু আপনি নামাজ আদায় করছেন না। শুনে নিন তাহলে হযরতে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই ঘনিষ্ঠ একজন সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, হযরত আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে দৌড় দিয়ে নামাজে প্রবেশ করতেন। তাকবীর উলার সাথে তিনি নামাজ শুরু করতেন। আবার যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাতেন, তখন তিনি দৌড় দিয়ে আবার বাসায় চলে যেতেন। এরকম অবস্থা দেখে সাহাবীগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখছি এই কয়েকদিন যাবত হযরত আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মনে হয় দুনিয়ামুখী হয়ে গিয়েছে। সে নামাজে আসে আবার তাড়াহুড়ো করে চলে যায়। দুনিয়া মনে হয় তাকে গ্রাস করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না জেনে তোমরা তার পিছনে কোন রকম কোনো কথা বলো না, গীবত করো না, কারণ গীবত হচ্ছে জিনার চাইতেও মারাত্মক গুনাহ। ঠিক কিনা বলেন? গীবত আমরা করি না? করি কি করি না? আমাদের সমাজের মধ্যে তো এমনও ব্যক্তিত্ব রয়েছে, গীবত না করলে রাতের ঘুমও হারাম হয়ে যায়। ঠিক কিনা বলেন? আর সমাজের মধ্যে সবচাইতে বেশি গীবত হয় আমাদের মসজিদের হুজুরের নামে। ঠিক কিনা বলেন না? মসজিদের হুজুর হাঁটলেও দোষ, দৌড়ালেও দোষ, মানে দোষের কোনো শেষ নাই। ঠিক কিনা বলেন? কম খাইলেও দোষ, বেশি খাইলেও দোষ। ঠিক কিনা বলেন? কম খাইলে বলে হুজুর আপনার মনে আরেক জায়গায় দাওয়াত আছে, শান্তি নাই। আর বেশি খাইলে বলে আমাদের হুজুর বেশি খায়, খাইছে। ঠিক কিনা বলেন না? হুজুরের দোষের কোনো শেষ নাই। প্রিয় ভাইয়েরা, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত হচ্ছে জিনার চাইতেও মারাত্মক গুনাহ। এই জন্য সাহাবীদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি নিজে আমার সাহাবী আব্দুল্লাহ আল আনসারীর আমি যে বিষয়টাকে আমি কি করব, আমি দেখাশোনা করব, দেখি সে কি বলে, তার সাথে আমি কথা বলবো। এরপরের ওয়াক্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে আব্দুল্লাহ আল আনসারীর বাড়িতে গিয়ে হাজির। বাড়িতে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম বলে তিনি সম্বোধন করলেন। আমরা যখন কারো বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আমরা কি বলবো? কি করা দরকার? সালাম দিব। কি দিব? আরো জোরে বলেন, বাড়িতে কি দিব? সালাম দিব। এটা নবীজির সুন্নাহ। এই জন্য আমরা কি দিব? কারো বাড়িতে গেলে আমরা প্রথমে সালাম দিব। কি দিব? আরো জোরে বলেন না, কি দিব? সালাম দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আল আনসারীর বাড়িতে গিয়ে, সেখানে গিয়ে বাড়ির দরজার সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ভিতর থেকে আব্দুল্লাহ আল আনসারীর কোনো উত্তর নাই। নবীজি আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে আব্দুল্লাহ আল আনসারীর কোনো উত্তর নাই। নবীজি তৃতীয়বার আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তৃতীয়বারও কোনো উত্তর নাই। এরপরে নবীজি বললেন, ও সাহাবারা, মনে হয় আব্দুল্লাহ আল আনসারী বাসায় নাই, চলো আরেকদিন আসবো। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়ে দিলেন, কিছু দূর আসার পরে এরপরে ভিতর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক শুনেও, সালাম শুনে উত্তর না দেওয়ার কারণে সে অনেক কি হয়ে গিয়েছে, ঘাবড়ে গিয়েছে। এরপরে তাড়াহুড়ো করে তিনি আসলেন। আসার পরে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছে। এরপরে নবীজির কাছে দৌড়ায় আসলেন, এসে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে নবীজি বললেন, ও আব্দুল্লাহ আল আনসারী, তার মানে আমি তোমাকে 3 বার সালাম দিয়েছিলাম, তুমি মনে হয় 3 বারই সালাম শুনেছো। তাহলে আব্দুল্লাহ আল আনসারী, আমাকে বলে দাও তুমি কেন সেই সালামের উত্তর দাওনি? এরপরে আব্দুল্লাহ আল আনসারী বললেন, ওগো নবী, আমি আপনাকে এখন এই উত্তর দিতে পারবো না। আপনি যদি আমার ঘরে যেতেন তাহলে আমি আপনাকে সেই উত্তর সরাসরি দেখাতাম। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো আব্দুল্লাহ আল আনসারী, দেখি চলো তুমি কি উত্তর দাও। নবীজিকে আব্দুল্লাহ আল আনসারী ঘরে ঢুকালেন। ঘরে ঢুকিয়ে তখন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে 3 বার সালাম দিয়েছিলেন। এই দেখেন আমার দরজা পার হওয়ার সাথে সাথে একটি আমি গর্ত করেছি, যেই গর্তের মধ্যে আমি এতক্ষণ ঢুকেছিলাম। ওগো নবী, আমি সেখানে ছিলাম, উলঙ্গ অবস্থায় ছিলাম, আমার শরীরের মধ্যে কোনো কাপড় চোপড় ছিল না। ওগো নবী, আমার শরীরের মধ্যে এখন যে কাপড়টি দেখছেন, আমার পুরো পরিবারের মধ্যে একটি মাত্র কাপড় রয়েছে। আল্লাহু আকবার। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবী, আপনি যখন আমাকে সালাম দিলেন আমি এই গর্তের মধ্যে ছিলাম, আমার স্ত্রী নামাজ আদায় করছিলেন। ওগো নবী, যেদিন থেকে আপনি আমাদেরকে নামাজের কথা শুনিয়েছিলেন, আমি আমার স্ত্রীকে এসে বললাম, ও আমার স্ত্রী, নবীজি বললেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহু আকবার। নবীজি বললেন, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এই জন্য আমার স্ত্রী সব সময় জান্নাতের নেশায় নামাজ আদায় করার জন্য সব সময় অপেক্ষায় থাকতো। ওগো নবী, আমি মসজিদে যেতাম, সবার শেষে যেতাম, আমি মসজিদে যেতাম, আমার স্ত্রী এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় থাকতো, কোনো কাপড় চোপড় ছাড়া। ওগো নবী, আমি যখন আপনি সালাম ফিরাতেন তখন আমি আবার দৌড় দিয়ে আসতাম। আসার পরে আমি গর্তের মধ্যে ঢুকে যেতাম, আর এই কাপড়খানা আমার স্ত্রীকে দিয়ে দিতাম। সেই কাপড় পরে সে নামাজ আদায় করতো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার স্ত্রী এতক্ষণ পর্যন্ত নামাজ আদায় করছিলেন। ওগো নবী, আমি গর্তের মধ্যে ছিলাম, এই জন্য আমি কি করতে পারি না, আমি আপনার সালামের উত্তর দিতে পারি না। ওগো নবী, আমাকে মাফ করে দিন। ওগো নবী, আমার তো সামর্থ্য নেই, আমার কোনো সামর্থ্য নেই আর একটু কাপড় কেনার মতো। এখন আমার প্রশ্ন হচ্ছে, দক্ষিণ রংমহলের মধ্যে এমন কোন গরিব মানুষ আছে নাকি যার কিনা একের অধিক কাপড় চোপড় নাই? আছে? এমন আছে? আব্দুল্লাহ আল আনসারীর মতো এমন আছে? আল্লাহু আকবার কাবীরা। তাহলে আমাকে বলেন, নামাজ আমরা পড়ি, নামাজ আমরা আদায় করছি তো? করছি? কয়জন করছি? আজকে ইশারের নামাজে মসজিদ ফুটছিল না? মসজিদ পুরোপুরি হয়েছিল? জুমার সময় তো পুরোপুরি হয়ে যায় মনে হয়, তাই না? জুমার সময় পুরোপুরি হয়ে যায় না? হয়ে যায়। কিন্তু আমাদের অন্যান্য ওয়াক্তের মধ্যে এই অবস্থা কেন? আমি এতটুকু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, মুসলমানরা যদি সিংহের মতো গর্জন দিয়ে যদি 313 জন যদি 1000 জনের বিরুদ্ধে যদি সিংহের মতো লড়াই করতে পারে, আজকে দক্ষিণ রংমহলের হাজার হাজার মানুষের মধ্য থেকে
যে কয়েকজন আজকে আপনারা এখানে এসেছেন তারাও সিংহের মতো গর্জন দিবেন শেষ পর্যন্ত, চিল্লায় বলেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, আমি একটি আয়াতের ছোট্ট একটি অংশ আমি তিলাওয়াত করেছি, একটি হাদিস পড়েছি। সেখানে এই আয়াত এবং হাদিসের যে মূল উদ্দেশ্য, যে বিষয়, সেই বিষয়ের একটি নাম রয়েছে। সেই বিষয়কে আমি সিলেক্ট করেছি। সেই বিষয়ের নাম হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে বর্তমান জামানার ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে বর্তমান জামানার কি ফিতনা। আসুন আমরা জেনে নেই ফিতনা কি, জানার দরকার আছে না নাই? আমরা তো সকলেই জানি যে আমাদের সমাজের মধ্যে কিছু হলেই তুই ফিতনা ছড়াচ্ছ, এরকম কথা আমরা বলি কি বলি না? কিন্তু ফিতনা আসলে কি, এবং কয়েকটি ফিতনা নিয়ে আমরা আজকে আলোচনা করব। শুনবেন তো ইনশাআল্লাহ? উঠে যাবেন না তো ইনশাআল্লাহ? আমরা অল্প অল্প থাকি, সমস্যা নেই। আজকের এই মাহফিল থেকে যদি একজন ব্যক্তি যদি একটি আমল নিয়ে যদি ফিরে যেতে পারে, তাহলে এই মাহফিল সাকসেস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর কি লাগে? একজন মানুষ যদি এক মাহফিল থেকে প্রত্যেক বছর যদি হেদায়েত প্রাপ্ত হয়, প্রত্যেক বছর যদি এক একজন করে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, তাহলে এই সমাজের রূপ যিনি চেঞ্জ করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? প্রিয় ভাইয়েরা, ফিতনা শব্দটি হচ্ছে একটি আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হচ্ছে পরখ করা, পরীক্ষা করা। শব্দের অর্থ কি? সবাই বলেন না, শব্দের অর্থ কি? পরীক্ষা করা। শব্দের অর্থ কি? পরীক্ষা করা। আমি যদি এর সংজ্ঞা দেই, এটা কাহাকে বলে? ফিতনা কাহাকে বলে? আমি যদি বলি ফিতনা কাহাকে বলে, আপনারা কি মনোযোগ দিয়ে শুনছেন? ফিতনা শব্দের অর্থ কি? সবাই বলেন না, ফিতনা শব্দের অর্থ কি? পরীক্ষা করা, পরখ করা, যাচাই করা। এটা কাহাকে বলে? ফিতনা কাহাকে বলে? ফিতনা হচ্ছে তাকে বলে যে দুনিয়ার জমিনের মধ্যে আপনার চোখের সামনে লোভনীয় অনেক কিছু আসবে, অনেক কিছু যাবে, কিন্তু আপনি ধৈর্য ধারণ করে সহ্য করবেন। কার জন্যে? আল্লাহর জন্যে। আর এর মধ্যেই বিপদ আসবে আপনার কাছে অনেক লোভনীয় অনেক অফার আসবে, কিন্তু আপনি হারামকে হারাম মনে করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ধৈর্য ধরার নামই হচ্ছে কি? ফিতনাতে আপনি উত্তীর্ণ হয়ে যাওয়া। এই ফিতনার মধ্য থেকে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? যাচাই করবেন, বাছাই করবেন। এটাকে কি বলে? ফিতনা বলে। এটাই কি বলে? ফিতনা বলে। এবার আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেমন ভবিষ্যৎবাণী দিলেন। তিনি বলছেন যে ভবিষ্যতে আমার পরবর্তী সময়ে এমন একটা জামানা আসবে, যে জামানার মধ্যে মানুষ ফিতনার মধ্যে ডুবে যাবে। নাউযুবিল্লাহ বলবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে তিনি বলে দিলেন স্পষ্ট করে, ইন্নী লারাল ফিতানা তাকউ খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল মাতার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভবিষ্যতে এমন একটি সময় আসবে, যেই সময়টাতে বৃষ্টির মতো করে মানুষের ঘরে ঘরে ফিতনা প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। যদি বলেন কিভাবে, সেটি হচ্ছে নবীজি এটা আপনাকে ইঙ্গিত দিলেন, বৃষ্টি যেমন করে ফোঁটার দিক থেকে অগণিত হয়ে যায়, ফোঁটা গণনা করা সম্ভব হয় না, ঠিক তেমনি ভাবে ফিতনাও একের পর এক আসতে থাকবে, গণনা করা সম্ভব হবে না। যেমনি করে বৃষ্টি এক ধাপ পেরিয়ে অন্য ধাপে, যেমনি করে বৃষ্টি আসে, যখন সিজন আসে অনেক সময় দেখা যায় বৃষ্টি হতে হতে জলাশয় হয়ে যায়, কেজি মাপা যায় না, একের পর এক অগণিত বৃষ্টি হতে থাকে। ঠিক তেমনি ভাবে নবীজি বললেন, ঠিক তেমনি ভাবে আমার জামানার লোকেরা, আমার উম্মতেরা
এমন ফিতনার সম্মুখীন হয়ে যাবে যে ফিতনা গণনা করা সম্ভব হবে না, যে ফিতনা একের পর এক আসতে থাকবে, মানুষের ঘরে প্রবেশ করবে, মানুষজন ফিতনার মধ্যে ডুবে যাবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চিন্তা করতেন, হায় রে হায়, মানুষগুলো তো ফিতনার মধ্যে ডুবে যাবে, আমার উম্মতদের কি অবস্থা হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চিন্তিত থাকতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিলুল আহজান দাইমাল ফিকির। নবীজি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সব সময় চিন্তিত থাকি আমার উম্মতদের জন্য, এই জন্য যে তারা ফিতনার মধ্যে ডুবে যাবে, এই জন্য যে আমার উম্মতদের কি অবস্থা হবে, সব সময় তিনি ভারাক্রান্ত থাকতেন। তার এই অবস্থা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের সূরা শুআরা এর 3 নম্বর আয়াতে চমৎকার করে বলে দিলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওগো নবী, লোকেরা ঈমান আনছে না, লোকেরা আপনার কথা শুনছে না, লোকেরা যদি আপনার কথা না শুনে আপনি কি করবেন? ওগো নবী, আপনি এত ভারাক্রান্ত হয়েন না, আপনি এত টেনশন কইরেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপমা দিচ্ছেন উম্মতদের উদ্দেশ্যে। নবীজি বললেন, আমার উপমা হচ্ছে এমন ব্যক্তির মতো যে ব্যক্তিটা কিনা নিজে সে আগুন জ্বালিয়ে দিল, আগুন জ্বালানোর পরে পোকা মাকড়গুলো সেই আগুনের মধ্যে ঝাঁপ দেয়া শুরু করলো। আমরা যখন আগুন জ্বালাই, আগুন জ্বালানোর পরে পোকা মাকড়গুলো আসে কি আসে না? আগুনের মধ্যে কি দেয়? ঝাঁপ দিয়ে দেয়। আগুনের মধ্যে কি দেয়? ঝাঁপ দেয় কি দেয় না? ঠিক তেমনি ভাবে নবীজি বললেন, আমার উপমা হচ্ছে এমন একজন লোক, যে লোকটি কিনা আগুন জ্বালাবে, আগুন জ্বালানোর পরে আগুন জ্বালানোর পরে পোকামাকড়গুলো সে আগুনের মধ্যে ঝাঁপ দিবে। আমি তাদেরকে, লোকটি সেই পোকামাকড়গুলোকে কি করতে চায়? রক্ষা করতে চায়, কিন্তু পোকামাকড়গুলো কোনোভাবেই কি করতে চায় না, নিজেদেরকে হেফাজত করতে চায় না, সেই লোকটির বাধা মারে না, তারা সেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দেয়। ঠিক তেমনি ভাবে আমিও আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করতে চাই। তাদেরকে আমি হাত জোর করে বলি, তাদেরকে আমি কোমর ধরে বলি, কিন্তু তারা কি করতে চায়? আগুনের মধ্যে ঝাঁপ দিতে চায়, তারা জাহান্নামের মধ্যে নিপতিত হতে চায়। তারা কোনো তারা হেফাজত করতে চায় না নিজেদেরকে। তারা সব সময় চাইবে শুধু কিভাবে করে আল্লাহ তাআলার অবাধ্য হওয়া যায়, কিভাবে তারা আল্লাহর কথা না শুনে মানুষের কথা শুনে এবং আড্ডাবাজিতে ব্যস্ত থাকে। মাহফিলের আয়োজন হয়, মাহফিলের মধ্যে তারা আসে না। আল্লাহর হেদায়েত প্রাপ্ত যে কিতাব আমাদের জন্য দেয়া হয়েছে, যে কিতাব আমাদের হেদায়েত প্রাপ্তির জন্য দেয়া হয়েছে, সেই কিতাবের কথা শুনতে আসে না। সেই লোকদের কথা নবীজি বারবার করে স্পষ্ট করে বলে দিলেন, ও ভাইয়েরা, আপনারা যদি ফিতনা সম্পর্কে না জানেন, না বুঝেন, আপনারা যদি নবীর হাদিসগুলো না শুনেন, আল্লাহর কিতাব সম্পর্কে যদি না জানেন, তাহলে কিভাবে হবে? দিন যদি আপনারা না বুঝেন, দিন যদি শিক্ষা গ্রহণ না করেন, তাহলে ফিতনা এমন ভাবে আসবে আর আপনাকে এমন ভাবে ঘিরে ধরবে, তখন আপনি কোনো দিকে যাওয়ার চান্স থাকবে না। আপনার আমার দিকে মনোযোগ আছে তো? মনোযোগ আছে? মনোযোগ আছে? প্রিয় ভাইয়েরা আমার, আসেন এবার আমরা ফিতনা সম্পর্কে জানি। কয়েকটা ফিতনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বরে দুই দলের মধ্যে অথবা দুই জনের মধ্যে, দুই মুসলমান ভাইয়ের মধ্যে লড়াই হবে। কি হবে? সবাই বলেন না, কি হবে? লড়াই হবে। এটাও একটি কি হয়ে যাবে? ফিতনা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। একজন ভাই আরেকজন ভাইয়ের কখনো খারাপ চাইতে পারে? আরো জোরে বলেন না, পারে? আপনারা কিন্তু আমাকে কথা দিয়েছিলেন আপনারা সিংহের মতো গর্জন দিবেন। একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের
খারাপ চাইতে পারে? আরো জোরে বলেন, পারে? পারে না। আপনার আপন ভাই, আপনি কি আপনার ভাইয়ের খারাপ চাইতে পারেন? হ্যাঁ, পারেন নাকি? না। ঠিক যেমনি ভাবে আপনার ভাইকে যদি কেউ আঘাত করলে আপনার যেমনি করে লাগার কথা, আমার মতে, রাসূলের মতে, আল মুসলিম আখুল মুসলিম, এই হাদিসটার মর্মার্থ হচ্ছে আপনার মুসলমান ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয়, এজন্য একতাবদ্ধ হয়ে সমাজে বসবাস করা। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি করছি? আমরা কি করছি? আমাদের তো এখন ভাই ভাইও ঠিক নাই। ঠিক কিনা বলেন না? ভাই ভাই ঠিক আছে? ঠিক আছে? রক্ত সম্পর্কীয় ভাইয়ের সাথেও আমাদের এখন ঠিক নাই। আমরা এখন ভাই ভাই লড়াই করি, আমরা এখন মুসলমান লড়াই করি, আমরা এখন যেখানেই যাচ্ছি সেখানে মুসলমান হানাহানিতে ব্যস্ত। এটা দেখে কাফির মুশরিক মুরতাদরা মজা নেয়, তারাও সুযোগের অপেক্ষায় থাকে কখন তারা সুযোগ পায়। কিন্তু আহারে আমরা মুসলমানরা সেটা আমরা বুঝতে চাই না। দেখেন, আপনি বাংলাদেশের যে প্রান্তেই যাবেন সেখানেই দেখবেন যে একজন মুসলমান অন্য মুসলমানের ক্ষতি করতে ব্যস্ত হয়ে পড়েছে। আপনি যেখানেই যাবেন না কেন, একজন মুসলমান আর একজন মুসলমান ভাইকে হত্যা করছে। আপনি যেখানেই যাবেন না কেন সেখানেই দেখবেন একজন মুসলমান আর একজন মুসলমানের ভালো কিছু চায় না। ঠিক কিনা বলেন? আপনাদের গ্রামে আমাদের গ্রামেও ঠিক তেমনি একই অবস্থা। একজন মুসলমান অন্য মুসলমানের পিছনেই লেগে আছে। কেউ কারো ভালো দেখতে পারতেছে? পারছে? পারছে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা তাকাল মুসলিমানি বিসাইফিহিমা ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি দুজন মুসলমান তরবারি নিয়ে একে অপরের বিরুদ্ধে লড়াই করে, তাদের মধ্যে যদি একজন যদি কি হয়ে যায়, নিহত হয়ে যায়, হত্যার শিকার হয়ে যায়, নবীজি বললেন দুইজনে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। এক সাহাবী কৌতূহলবশত নবীজিকে জিজ্ঞেস করলেন, ওগো নবী, আমাকে বলে দিন, যে ব্যক্তি মানলাম, যে ব্যক্তি হত্যার শিকার হলো, যে ব্যক্তি হত্যা করেছে সে জাহান্নামে চলে যাবে। ওগো নবী, আমাকে বলে দিন, যে ব্যক্তি হত্যার শিকার হলো, যে ব্যক্তি হত্যার শিকার হলো সে কেন জাহান্নামে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটার কারণ হচ্ছে দুজনেই তারা একজন আরেকজনকে খুন করার জন্য তলোয়ার হাতে নিয়েছিল, কিন্তু একজন পরাস্ত হয়ে গিয়েছে, কৌশলে পারেনি। যদি তার থেকে যদি যে ব্যক্তি কিনা কি হয়েছে, হত্যার শিকার হয়েছে, সে যদি কৌশলে পারদর্শী হতো, সে অপরজনকে খুন করে ফেলতো। এই জন্য দুইজনকে যিনি জাহান্নামে দিবেন, চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এত আস্তে, আরো জোরে বলেন না, তিনি কে? লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটি যুগ আসবে যে যুগের মধ্যে হত্যা বেড়ে যাবে, লুণ্ঠন বেড়ে যাবে। কি বেড়ে যাবে? আরো জোরে বলেন, কি বেড়ে যাবে? হত্যা বেড়ে যাবে, লুণ্ঠন বেড়ে যাবে। আজকেও আমার বাড়ি হচ্ছে ফেনী, আজকেও আমি দেখলাম আমার বাড়িতেও, আমার বাড়ির শহরে অর্থাৎ ফেনী টাউনে একবারে মিডলে একটা দিঘি আছে, রাজারাজির দিঘি। তো সকালে একটা লাশ ভেসে উঠেছে। কি ভেসে উঠেছে? লাশ ভেসে উঠেছে। তো স্থানীয়রা তখন কি করেছে, পুলিশের কাছে খবর দিয়েছে, পুলিশ এসেছে। বিকালে লাশটি শনাক্ত করা হয়েছে। জানা গেল লোকটি ছিল একজন মিস্ত্রি, তার বাড়ি ছিল ঢাকা গাজীপুর। সে গতকালকের রাত্রে ফেনীতে এসেছে কাজের উদ্দেশ্যে। তার মানে সে জানে না তাকে কি জন্য হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলেন? সে জানে না তাকে কি জন্য হত্যা করা হয়েছে। সে বুঝে নাই
সে হত্যার শিকার হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আগেই জানিয়ে দিয়েছিলেন। এমন একটি যুগ আসবে যে হত্যা বেড়ে যাবে, লুণ্ঠন বেড়ে যাবে। ঠিক কিনা বলেন না? আপনাদের দিকে হয় না? খবর পাওয়া যায়? খবর পাওয়া যায়? প্রিয় ভাইরা আমার, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি আইয়ামা ইরফাউ ফিহা আল ইলম ওয়া ইয়ানসিলু ফিহা আল জাহাল ওয়া ইয়াকথুরু ফিহা আল হারজ ওয়াল কতল। নবীজি বললেন, এমন একটি যুগ আসবে যে যুগে কোনো জ্ঞান থাকবে না। এমন একটি যুগ আসবে যে যুগে ইলমকে, জ্ঞানকে তুলে নেওয়া হবে। নবীজি বললেন, ওয়ায়াকসুরু ফিহাল হারজ, সেই যুগে হারজের সংখ্যা বেড়ে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হারজ মানে কি? এটা তো বুঝলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারজ মানে হচ্ছে হত্যা করা, লুণ্ঠন করা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটি যুগ আসবে যে যুগে মশা মাছির চাইতেও মানুষকে মূল্যহীন মনে করা হবে। নাউযুবিল্লাহ। ঠিক কিনা বলেন না? যেই লোকটিকে আজকে সকালে পাওয়া গিয়েছে, সেই লোকটি কেমন একটা নৃশংসতার শিকার। তাকে মেরে ফেলা হলো, এরপরে দিঘির মধ্যে ফেলে দেওয়া হলো। কোথায় বাড়ি, কোথায় ঘর সেও জানতো না, কেন তাকে হত্যা করা হচ্ছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতি আলান নাস ইয়াউমুন লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতাল ওয়ালাল মাকতুলু ফিমা কুতিল। নবীজি বললেন, এমন একটি যুগ আসবে যে যুগে মানুষ জানবে না তাকে কি কারণে হত্যা করা হচ্ছে। এমন একটি যুগ আসবে খুনি নিজেও জানবে না সে কি কারণে ওই মানুষটাকে খুন করছে। ঠিক কিনা বলে? আমাদের দেশে খুনিও জানে না তাকে সে কি কারণে লোকটিকে খুন করবে, এবং যে খুনের শিকার হচ্ছে সেও জানে না সে কি কারণে খুনের শিকার হচ্ছে। ঠিক কিনা বলেন? লোকটিও জানতো না সে কি কারণে খুন হয়ে যাচ্ছে। কোথায় বাড়ি, কোথায় ঘর, এসেছিল কাজের সন্ধানে, এসে দেখলো তাকে লুণ্ঠন করা হচ্ছে। এমন সময় তাকে মেরে ফেলা হলো। সকালে উঠলো ভাসমান একটি লাশ। লোকেরা দেখলো, দেখে পুলিশকে জানালো। এভাবেই চলে যাচ্ছে আমাদের দিনকাল। ঠিক কিনা বলেন? কিছু কথা বলবো এখন। আমার সামনে যে কয়েকজনই আছেন, এক একজন বাংলাদেশের প্রেক্ষাপটে এক একজন মতাদর্শে আছেন। কি আছেন? ঠিক কিনা বলেন না? কেউ বিএনপি করেন, কেউ জামাত করেন। ঠিক কিনা বলেন? কেউ জাতীয় পার্টি করেন, কেউ ইসলামী আন্দোলন করেন, আমার কিছু ভাইয়েরা অন্যান্য দল করেন, কেউ জমিয়ত করেন। যে একটা পছন্দের ব্যক্তিত্ব আছে না নাই? আছে না নাই? সবাই সব জায়গায় আছে। কিন্তু আমাদের আলেমদের, আমাদের সাধারণ জনগণের একটাই চাওয়া পাওয়া রয়েছে, একটাই চাওয়া পাওয়া রয়েছে। সেটি হচ্ছে, ততদিন পর্যন্ত আপনার এলাকায়, আপনার দেশে, আপনার সমাজে, আপনার উপজেলায়, আপনার জেলায় ততদিন পর্যন্ত গুম খুন বন্ধ হবে না, যতদিন পর্যন্ত গুম খুনের বিচারগুলো কোরআনের মাধ্যমে না হবে। ঠিক কিনা বলেন? ততদিন পর্যন্ত আপনার সমাজ, আপনার রাষ্ট্র পরিবর্তন হবে না, যতদিন পর্যন্ত কোরআনী আইনের মাধ্যমে বিচার করা না হবে। ঠিক কিনা বলেন? এখন আপনারা আমাকে বলতে পারেন, হুজুর এটা তো একপাক্ষিক হয়ে গেল। এটা কি হয়ে গেল? এটা কি হয়ে গেল? বাংলাদেশি প্রেক্ষাপটে আমি বলছি, বাংলাদেশি প্রেক্ষাপটে হুজুর এটা কি হয়ে গেল? আপনারা বলেন না, কি হয়ে গেল? একপাক্ষিক হয়ে গেল। হুজুর আপনি এক দলের কথা বললেন না। আমি বলবো না, কোরআনটা কি শুধু জামায়াতে ইসলামীর জন্য এসেছে? বলেন না কেন? কোরআন কি শুধু জামাতের জন্য এসেছে? কোরআন কি শুধু হেফাজতে ইসলামের জন্য এসেছে? কোরআন কি শুধু ইসলামী আন্দোলনের জন্য এসেছে? কোরআন কি শুধুমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য এসেছে? কোরআন কি শুধু জামিয়াতের জন্য এসেছে? কোরআন এসেছে বিএনপির জন্য যেমন এসেছে, জামাতের জন্য তেমন এসেছে।
কোরআন যেমনি করে আপনার সমাজের জন্য এসেছে, ঠিক তেমনি ভাবে পুরো বাংলাদেশের জন্য এসেছে। কোরআন যেমনি করে আলেমদের জন্য এসেছে, ঠিক তেমনি ভাবে সাধারণ জনগণের জন্য এসেছে। কোরআন আপনার আমার মুসলমানের জন্য যেমনি ভাবে এসেছে, ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টান নাসারা যারা আছে সবার জন্য যিনি উন্মুক্ত করে দিয়েছেন, চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? কোরআনটা শুধুমাত্র আমাদের জন্য সীমাবদ্ধ নয়, কারণ আল্লাহ তাআলা বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। যারা এই কিতাবের মধ্য থেকে মুত্তাকি হতে চায়, হেদায়েত প্রাপ্ত হতে চায়, তাদের জন্য এই কোরআনকে যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? এখানে ভাগ করে দেওয়া হয়েছে, ভাগ করছে। এটা জামাতের জন্য বলছে, এটা আওয়ামী লীগের জন্য বলছে, বিএনপির জন্য বলছে, জাতীয় পার্টির জন্য বলছে? তাহলে কার? সবাই বলেন এটা আমাদের সবার। এটা কার? কোরআনটা আমাদের জন্য। কার জন্যে? আরো জোরে বলেন না কার জন্যে? আমাদের জন্যে।